আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত 14,300 শিক্ষকের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন বলেছেন, সুপারিশ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 14,300 শিক্ষককে কিছু শর্ত দিয়ে অতি শীঘ্রই নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, তড়িঘড়ি করে ওই শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে নানা প্রশ্ন ওঠে। তারপরও সব দিক বিবেচনা নিয়ে খুব শীঘ্রই সহকারী শিক্ষক নিয়োগ কার্যকর করা হবে। শুক্রবার বিকেলে চাঁদপুর কচুয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী। তিনি এ সম্পর্কে বলেন, তাদের বদলির বিষয়টি অচিরেই কার্যকর করা হবে, তবে শিক্ষার মানোন্নয়ন কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে শিক্ষকদের আবারও সতর্ক করে দেন শিক্ষামন্ত্রী। প্রিয় দর্শক, প্রসঙ্গত গত বছরের শেষের দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 11 লাখ পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে চূড়ান্তভাবে 14,300 চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত হন। তবে এসব শিক্ষক কাজে যোগদান করতে দেরি হওয়ায় এরই মধ্যে রাজধানীর ঢাকার শাহবাগে তারা আন্দোলন করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী তাদের চাকরির বিষয়ে আশ্বস্ত করলেও চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত দেননি। গত কয়েকদিন ধরে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তবে এবার শিক্ষামন্ত্রী এমন ইতিবাচক ঘোষণায় এরই মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকদের একাংশ। এদিকে কচুয়া সরকারি পাইলট হাই স্কুলে মাঠে প্রাথমিক বিদ্যালয় ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্টে বিশেষ অতিথি জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম প্রমুখ। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট তথ্য। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের 14,300 শিক্ষকের অবশ্যই খুব শীঘ্রই তাদের নিয়োগ দেওয়া হবে, কিন্তু শর্ত ভিতর অবশ্যই লেখা থাকবে যেগুলো, সেটি আমরা পরবর্তীতে যখন শিক্ষামন্ত্রী মহোদয় বলবে তখন অবশ্যই আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।